নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ভারতীয় দর্শনশাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা কম বেশি প্রায় মানুষেরই এই প্রশ্ন। দেখবেন বহু ক্ষেত্রেই এই প্রশ্নটি আমাদের মনের মধ্যে আছে যে ভগবানকে এত ডাকা সত্ত্বেও কেন আমরা ভালো ফল পাই না, এত কেন ডাকা সত্ত্বেও তিনি দুঃখ দিয়ে থাকেন। যে বিষয়টা আমরা মনে প্রাণে চাই সেই বিষয়টাই আমরা অনেক সময় পাই না। এর কারণ যদি আপনি জানতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি নিজেকে সংশোধন করে নিতে সক্ষম হবেন। তখন আপনি আপনার কাঙ্ক্ষিত সমস্ত কিছুই ভগবানের কৃপায় পূরণ করতে পারবেন। আজ এই রকমই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। আর ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং পারলে আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন। এবং আপনি যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী সময়ে এই চ্যানেলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। একবার একজন দুঃখী ভক্ত ভগবানের কাছে নালিশ করছিল। ভগবানের উদ্দেশ্যে বলছিল যে ভগবান, তুমি আমার একটুও খেয়াল রাখো না, তোমাকে কত সেবা করি, দিন রাত তোমাকে ডাকি, আর এর পরেও আমার জীবনে এত বেশি দুঃখ। এরকমটা কেন ভগবান? একটার পর একটা সমস্যা তো আমার জীবনে লেগেই রয়েছে। অন্যদের প্রার্থনা তুমি শোনো, অনেকে প্রার্থনা না করেও যা চায় তাই পায়। প্রতিদিন ভগবানকে এই রকমভাবেই বারবার সে বলতে থাকে। শেষ পর্যন্ত ভগবান শ্রীহরি একদিন তার স্বপ্নে আবির্ভূত হন। ভগবান সেই ভক্তকে স্বপ্নাদেশ দিয়ে বলেন, কি তোর সমস্যা? ভক্ত একে একে তার সব সমস্যার কথা ভগবানকে জানায়। ভগবান তখন ভক্তের উদ্দেশ্যে বলেন, তোমার ভাগ্য বদলানোর জন্য তোমায় একটা কাজ করতে হবে। সকালে ঘুম থেকে উঠে যে মন্দিরে রোজ তুমি পুজো দিতে চাও সেই মন্দিরে যাবে এবং তোমার সব সমস্যার কথা একটি কাগজে লিখে একটি পুঁটুলিতে বেঁধে নিয়ে যাবে। মন্দিরের পাশে যে পুরনো অশ্বত্থ বৃক্ষটি রয়েছে, তোমার সমস্যায় ভরা সেই পুঁটলিটি এই গাছে বেঁধে দিয়ে আসবে। এই শুনে ভক্ত প্রচণ্ড খুশি হয়ে ভগবানের উদ্দেশ্যে বলল, ধন্যবাদ প্রভু, আমি আজ সকালেই এটি বেঁধে আসব। তখন ভগবান শ্রীহরি ভক্তের উদ্দেশ্যে বললেন, কিন্তু তার আগে আমার একটা ছোট্ট শর্ত রয়েছে। ভগবান বললেন, তুমি যখন তোমার দুঃখের পুঁটলিটি ওই গাছে ঝোলাবে তখন ওই গাছে আগে থেকেই বেঁধে রাখা যে কোনো একটি পুঁটলি তোমাকে সঙ্গে করে নিয়ে আসতে হবে, আর এই পুঁটলির মধ্যে যাবতীয় সমস্যা তোমার হয়ে যাবে। ভক্ত ভগবানের কথা মতো এই কাজই করল। ভক্ত সকালবেলায় ঘুম থেকে উঠে মনের আনন্দে প্রথমে তার সমস্যাগুলি লিখল এবং একটি পুঁটলিতে বেঁধে সেগুলি নিয়ে সে মন্দিরে গেল। এতদিন পর ভগবান মুখ তুলে চেয়েছে, এবার থেকে তার আর কোনো দুঃখ সমস্যা থাকবে না। এই ভাবতে ভাবতে যাওয়ার পর তার সেই পুঁটলিটি সে ওই বৃক্ষটিতে বেঁধে দিল। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল ভগবান একটি শর্তও দিয়েছিলেন। বৃক্ষটিতে বাঁধা অন্য পুঁটলিগুলো থেকে যে কোনো একটি পুঁটলি তাকে নিয়ে যেতে হবে। সে তখন ভালো করে গাছটার দিকে তাকালো। সেখানে অসংখ্য পুঁটলি বাঁধা রয়েছে। তার মধ্যে থেকে সে ছোট একটি পুঁটলিকে বাছল। সে ভাবল এই ছোট পুঁটলিটিতে সমস্যা অনেক কম রয়েছে। কিন্তু পরক্ষণেই সে ভাবল, যদি এই পুঁটলিটিতে কোনো বড় ধরনের অসুখ বিসুখ থাকে। সে তখন অন্য আরেকটি পুঁটলি বাছল। তারপর ভাবল, এতেও তো অনেক বড় সমস্যা থাকতে পারে। তারপর আরেকটি। এইভাবে সে ঠিক করতে পারল না যে কোন পুঁটলিটি সে সঙ্গে করে নিয়ে যাবে। এরপর সে প্রচণ্ড চিৎকার করে উঠল। তার চিৎকার শুনে মন্দিরের প্রধান পুরোহিত তার কাছে এলো। তিনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? ভক্ত সব কিছু একে একে বললেন। ভক্ত বলল, আমি বুঝে উঠতে পারছি না কোন পুঁটলিটি আমি নিয়ে যাব। অন্যের ভাগ্যে কি দুঃখ আছে, কি কষ্ট আছে তা তো আমি জানি না। আমি নিজের দুঃখের খবর আমার কাছে আছে বলে আমি তার ভার কতটুকু তা আমি জানি। কিন্তু না জেনে অন্যের দুঃখের ভার বহন করার সাহস আমার যে হচ্ছে না। যদি আমার দুঃখের থেকেও তার দুঃখ আরও ভারী হয় তখন আমি কি করব? তখন পুরোহিত ভক্তের উদ্দেশ্যে বললেন, আশা করি তুমি তোমার প্রধান সমস্যার কথা বুঝতে পেরেছ। ভক্তের কাছে
সমস্ত কিছুই পরিষ্কার হয়ে যায়। ভগবানের উদ্দেশ্যে 2 হাত জোর করে বললেন, আমি অবুঝ ছিলাম, তাই নিজেকে সবথেকে বেশি দুঃখী মনে করেছিলাম। এখানে তো দেখছি আমার মতন অসংখ্য মানুষ রয়েছে, আর আমি এটাও জানি না যে তাদের দুঃখ কষ্ট কী। আমি আর অন্য কোনো পুঁটলি নিয়ে যেতে চাই না, আমি নিজের পুঁটলিটিই নিয়ে যেতে চাই, কারণ এর সমস্যার সমাধান আমি নিজেই করতে পারবো। কারণ তুমি আমার সঙ্গে রয়েছো প্রভু। আমি এখন থেকে আর কখনোই নিরাশ হব না। যেখানে তুমি আমার সাথে রয়েছো সেখানে ভয় কী? ধন্যবাদ প্রভু, তুমি আমার অন্তর্চক্ষু খুলে দিয়েছো। জীবনে যত ঝড়ঝাপটাই আসুক, সমস্ত সমস্যার সমাধান আমরা নিজেরাই করতে সক্ষম হব, কারণ ভগবান সর্বদাই ভক্তের সঙ্গেই থাকেন। আর এর জন্য প্রয়োজন আমাদের নিজেদের প্রতি বিশ্বাস এবং ভগবানের প্রতি ভরসা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।